দিদি তুমি কিভাবে ভিডিও এডিট করো, কিভাবেই বা ভয়েস ওভার দাও, আর কোন অ্যাপসের মাধ্যমে এই এডিটগুলো করো? লাস্ট কয়েকদিন ধরে আমার কমেন্ট বক্সে এই মেসেজগুলোই ঘোরাফেরা করছিল। তাহলে চলুন আজকে স্টেপ বাই স্টেপ আমি দেখাবো আমি পার্সোনালি কিভাবে ভিডিও এডিট করি। প্রথমেই বলে রাখি আমি ইনশট অ্যাপের মাধ্যমে ভিডিও এডিট করি, আর তার জন্য আপনাদেরকে সোজাসুজি প্লে স্টোরে যেতে হবে এই অ্যাপসটাকে ডাউনলোড করতে। ডাউনলোড করা শেষ করা হলে এই ধাপটা মোটামুটি শেষ। এরপরে আসছে সেকেন্ড ধাপ, অ্যালাউ পারমিশন। ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেলে আপনারা ইনশট অ্যাপটাকে ওপেন করবেন, কিন্তু ওপেন করার সাথে সাথেই ভিডিও, ফটো, কোলাজ এগুলো আপনারা একসাথে ওপেন করতে পারবেন না। তার জন্য আপনাদের ফোনের সেটিংস অপশানটাকে চালু করতে হবে। সেটিং অপশানে গেলেই দেখতে পাবেন ইনশট অ্যাপ কিছু পারমিশন চাইছে আপনাদের থেকে, যেমন ধরুন ক্যামেরা, মাইক্রোফোন, ফটো, ভিডিও এইসব। ভিডিও বানানোর ক্ষেত্রে সবকটা পারমিশন কিন্তু দেওয়া জরুরি, তাই চোখ বন্ধ করে পারমিশনগুলো দিয়ে দিন। আর তারপরেই শুরু হয়ে যাবে 3 নম্বর স্টেপ, অ্যাটাচ অল ভিডিওস। এরপর আপনারা সরাসরি ইনশট অ্যাপ থেকে খুলবেন, আর খুললেই প্রথমে যাবেন ভিডিও অপশানে, তারপরে এই প্লাস আইকনটাতে যেতে হবে। এরপর ভিডিও বানানোর জন্য আপনারা যে ছোট ছোট ক্লিপিংসগুলো নিয়েছিলেন সেই ক্লিপিংসগুলোকে একে একে সিলেক্ট করবেন। ক্ষেত্রে একটা ছোট্ট টিপস দিই, ক্লিপিংসগুলো সবসময় একটু ছোট নেবেন, তাহলে আপনাদের এডিট করতে সুবিধা হবে। এরপর চলুন 4 নম্বর স্টেপ, সাউন্ড অ্যাডজাস্টমেন্ট। সমস্ত ভিডিও অ্যাটাচ করার পর আমি পার্সোনালি যেটা চুজ করি সেটা হচ্ছে সাউন্ড অ্যাডজাস্টমেন্ট করা। সবকটা ক্লিপিংসের সাউন্ডগুলোকে মিউট করে তারপর আমি আমার এডিটটা শুরু করি। ইনশটের এই একটা অ্যাপসের মাধ্যমে আপনি দুরকমভাবে ভলিউমটাকে অ্যাডজাস্ট করতে পারেন, চাইলে মিউট করতে পারেন, চাইলে ভলিউমটাকে কম বেশি করতে পারেন। তার জন্য প্রথম স্টেপ হচ্ছে এই ভলিউম অপশানটা টাচ করলে আপনাদের ভলিউমটাকে দেখাবে 100%। আমি এখানে 7 to 1% করে রেখেছিলাম, সেটাকে আনতে হবে আপনাদের 0-তে। আর একটা পদ্ধতি হচ্ছে আরেকটু বাদিকে আসবেন, বাদিকে আসলে এই যে মিউজিক অপশানটা, এই যে অ্যারো অপশানটা দেখাচ্ছে, এখানে টাচ করবেন, এখানেও দেখবেন 100 হয়ে রয়েছে। আমি 83% রেখেছিলাম, এটাকে 0 করবেন, তাহলে পুরোপুরি সাউন্ডটা মিউট হয়ে যাবে। সাউন্ডগুলো মিউট থাকলে পরবর্তী এডিট করতে অনেকটা সুবিধা হয়। চলুন 5 নম্বর স্টেপে ঢোকা যাক, স্পিড কন্ট্রোল। 5 নম্বর ধাপ যেটা আমি পার্সোনালি ভিডিও এডিট করার সময় করি সেটা হচ্ছে স্পিড কন্ট্রোল। আপনারা যে ধরনের ভিডিও বানাবেন সেই অনুযায়ী কিন্তু আপনারা স্পিডটাকে কন্ট্রোল করবেন। স্পিড কন্ট্রোল করার জন্য আপনাকে এই স্পিড বলে যে অপশানটা আছে সেই অপশানটায় প্রথমে যেতে হবে। স্পিড অপশানটাকে টাচ করলে এরকম একটা সারফেস খুলবে। বিন্দুটা যেখানে একে আছে সেটা যদি আপনি ডান দিকে নিয়ে যান, যত বেশি ডান দিকে নিয়ে যাবেন তত বেশি কিন্তু আপনার স্পিডটা বাড়বে। আমার ভিডিওটাকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি যত ডান দিকে ঘোরাচ্ছি আমার ভিডিওটা কিন্তু ততটা ফাস্ট হচ্ছে। ঠিক একইভাবে যখন আপনি বাঁদিকে নিয়ে আসবেন বিন্দুটাকে, তখন দেখবেন একই ভিডিও অনেক স্লোতে যাচ্ছে। ঠিক এইভাবেই আপনারা কিন্তু আপনার ভিডিও অনুযায়ী স্পিডটাকে কন্ট্রোল করতে পারেন। যারা ব্লগ বানান তাদেরকে সাজেস্ট করব আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী 1.5 থেকে 3-এর মধ্যে রাখতে পারেন। চলে এলাম 6 নম্বর ধাপ, লেন্থ অ্যাডজাস্টমেন্ট। আগের বলে দেওয়া নিয়মগুলো ঠিকঠাকভাবে ফলো করলে আপনারা আপনাদের পুরো ভিডিওটাকে শুরু থেকে শেষবার একবার চোখ বুলিয়ে নিতে পারেন। পুরো ভিডিওটা চোখ বোলানোর পর আপনাদের মনে হবে প্রত্যেকটা ক্লিপিংস কিন্তু পুরোটা নেওয়ার দরকার নেই, তার জন্য একটু শর্ট করা দরকার। এক্ষেত্রে আপনারা যে ক্লিপিংসটাকে শর্ট করতে চান সেই ক্লিপিংসটাকে প্রথমে সিলেক্ট করে তার গোড়ার দিকটা অথবা তার শেষের আঙ্গুলের প্রেসারে একটু সামনের দিকে বা পেছন দিকে নিয়ে যেতে পারেন। আবার অনেক ক্ষেত্রে আপনাদের মনে হতে পারে যে কোনো ক্লিপিংসের একেবারেই দরকার নেই, তার জন্য আপনারা চাইলে সেই ক্লিপিংসটাকে ডিলিট করতে পারেন। তার জন্য সেই পার্টিকুলার ক্লিপিংসটাকে ধরে ডিলিট অপশনে গিয়ে আপনারা ডাইরেক্ট ডিলিট করতে পারেন। আবার সেটাকে রিভার্সে আনার জন্য এই যে প্লাস আইকনটা দেখছেন, এখানে প্লাস আইকনে গিয়ে প্রথমে ভিডিও, তারপর সেই ভিডিওটা যেটাকে আপনি ডিলিট করেছিলেন সেটাকে আবার সিলেক্ট করে একই জায়গায় নিয়ে আসতে পারেন। এই পর্যন্ত যদি আপনারা ঠিকঠাক কাজটাকে উতরে দিতে পারেন তাহলে আপনাদের 60% কাজ অলরেডি কমপ্লিট। চলে এলাম আমরা 7 নম্বর ধাপে, অ্যাড মিউজিক। এর আগে প্রসেস অনুযায়ী আমরা যেহেতু প্রত্যেকটা ভিডিও ক্লিপিংসের সাউন্ডটাকে মিউট করে দিয়েছি, তাই আমাদের পুরো ভিডিওটাই কিন্তু এখন ব্ল্যাঙ্ক হয়ে আছে। আপনারা ভিডিওটাতে ভয়েস ওভার দিতে পারেন অথবা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকও দিতে পারেন। এই দুটোর ক্ষেত্রেই আপনাদেরকে যেতে হবে এই যে এই অডিও অপশনটাতে, তারপর আপনাদের সরাসরি চলে যেতে হবে এই মিউজিক বলে অপশনটাতে। সেখানে পেয়ে যাবেন আপনারা 3টে ফিচার আছে, ফিচার্ড, একটা আছে মাই মিউজিক, একটা আছে এফেক্টস। মানে যদি প্রথমে এফেক্টসে যান, এফেক্টসে কিন্তু অনেক ধরনের ছোট ছোট সাউন্ড আছে, যেমন ধরুন বাচ্চাদের হাসির শব্দ, গাড়ির হর্নের শব্দ, ক্যামেরার ক্লিপিংসের শব্দ, পাটির শব্দ, এমনকি পাখির শব্দ। সেকেন্ড মাই মিউজিক অপশনটাতে গেলে দেখতে পাবেন আপনাদের গ্যালারিতে যে গানগুলোকে ডাউনলোড করা অলরেডি আছে সেই গানগুলো শো করবে। একটা সুবিধা হলো এই যে লাল দাগ দেখছেন, এখানে যে ভিডিওসগুলো আপনাদের গ্যালারিতে আছে সেই ভিডিওর যে অরিজিনাল যে সাউন্ড, সেই সাউন্ডগুলো কিন্তু আপনারা
আপনাদের ব্লগিংয়ে বা ভিডিওতে দিতে পারেন। আর এখানে ব্লগ বা অন্যান্য ক্যাটাগরির কিছু মিউজিক আছে, বাট এই মিউজিকগুলো কিন্তু অধিকাংশই কপিরাইটের আন্ডারে পড়ে। কপিরাইট ফ্রি সাউন্ড আপনারা কিন্তু ইউটিউব থেকেও ইজিলি ডাউনলোড করতে পারেন, এবং সেই সংক্রান্ত যদি কোনো রকম ব্লগ পেতে চান আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি নিশ্চয়ই আপনাদের হেল্প আউট করব। নেক্সট স্টেপ হলো ভয়েস ওভার। আমি কিভাবে ভয়েস ওভার দিই সেটা আপনারা অনেকেই জানতে চেয়েছেন, তো চলুন আমি দেখাই আমি কিভাবে ভয়েস ওভার দেওয়ার ক্ষেত্রে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এই অডিও অপশনটাতে আপনাদের আসতে হবে। তারপর এই যে রেকর্ডে এসে প্রথমে আপনারা একটা লাল বিন্দু আর একটা 3-র উপরে সার্কেল দেওয়া বিন্দু দেখতে পারবেন। এই রেড সার্কেল এবং 3-র উপরে সার্কেলের কাজটা কি আস্তে আস্তে আপনাদের জানাচ্ছি। লাল বাটনটা প্রেস করার সাথে সাথেই যেই মাত্র লাল বাটনটা 3, 2, 1 রিমাইন্ডার দিয়ে দিল, অর্থাৎ আপনাদেরকে এবারে আপনাদের ভিডিও অনুযায়ী ভয়েস ওভারটা দেওয়া শুরু করতে হবে। ফোনে যদি আপনারা ভয়েস ওভার দেন তাহলে ফোনটাকে থুতনির ঠিক একটু নিচে রেখে আপনাদের কথাগুলো বলতে হবে। হয় আপনারা স্ক্রিপ্ট লিখে নিতে পারেন আপনাদের ভিডিও অনুযায়ী খাতায়, অথবা আমার মতো আমি যেটা করি সেটা হচ্ছে আমি পুরো ভিডিওটাকে যেহেতু মিউট করে রাখি, স্পিডটা কন্ট্রোল থাকে, পুরো ভিডিওটা আমি 2-3 বার দেখে নিই এবং 3rd বার আমি চেষ্টা করি ভিডিও অনুযায়ী আমার ভয়েসটা দিতে। এখানে আপনারা যে লাল দাগটা দেখছেন তার মানে হচ্ছে অত অবধি আপনাদের ভয়েস দেওয়া কমপ্লিট। আপনি চাইলে পুরো ভিডিওটাতে একেবারে ভয়েস দিতে পারেন, অথবা আপনারা চাইলে থেমে থেমে ভয়েস দিতে পারেন। যখনই মনে করবেন আপনার কথা বলা শেষ তখনই আপনাদের লাল বাটনটাকে প্রেস করে দেবেন। যদি মনে হয় ভয়েস ওভারটা ঠিকঠাক হয়নি তার জন্য আপনাদেরকে এই রিভার্স বাটনটাকে প্রেস করতে হবে, তারপর এখানে যে লেখাটা আসবে সেটাতে ওকে করে দিতে হবে। এইভাবে শুরু থেকে শেষ পর্যন্ত যে অডিওটা আপনারা দিয়েছিলেন সেই অডিওটা রিমুভ হয়ে যাবে। এছাড়া কোনো ক্লিপিংসকে যদি আপনারা সিলেক্ট করতে চান তাহলে পুরো ভয়েসটা দেওয়ার পর এখানে যে রাইট চিহ্নটা আছে সেখানে প্রেস করলে আপনাদের ভিডিওটা সেভ হয়ে যাবে এবং আপনাকে এইভাবে শো করবে। ঠিক একইভাবে যদি কোনো ক্লিপিংস আপনারা ডিলিট করতে চান তাহলে এই সিলেক্ট হওয়া যে ভয়েসটা আছে সেই ভয়েসটাকে আপনারা ডিলিট অপশানে গিয়ে ডিলিটও করতে পারেন। এরপর আপনাদের জানাবো লাল বাটনের পাশে যে 3 বলে ছোট্ট সার্কেলটা আছে সেটার কাজ কি। শর্ট অ্যাপ যারা বিগিনার তাদের জন্য এই অপশানটা রেখেছে যাতে ভয়েস দেওয়ার সময় আপনারা একটা সময় পান, কিন্তু যারা নিয়মিত ভয়েস ওভার দেন তাদের জন্য 3, 2, 1 কাউন্টডাউনটা একটু বিরক্তিকর হয়। সেই ক্ষেত্রে ছোট্ট সার্কেলটাতে আরেকটা প্রেস করলে নেক্সট বার থেকে যখন আপনারা ভয়েস দেবেন সেই ক্ষেত্রে কিন্তু 3, 2, 1 সেই কাউন্টডাউনটা দেখাবে না। তাহলে চলুন আমি কিভাবে ভয়েস ওভার দিই সেটা আপনাদের দেখাই। এই যে অন আছে, শুরু করি। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। বংতনী চ্যানেলের এই সুন্দর ব্লগটাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এত অবধি যদি আপনারা জেনে ফেলেন তাহলে আপনাদের 80% কাজ কমপ্লিট। এবারে হচ্ছে 9 নম্বর ধাপ, টেক্সট বা পিকচার বা ভিডিও অ্যাটাচ করার ধাপ। এর জন্য যেটা করতে হবে প্রথমে এই প্লাস আইকনটা থেকে এবারে ভিডিও না, উপরে যে ব্ল্যাঙ্ক অপশনটা দেখছেন সেটাকে প্রেস করলে এরকম একটা ব্ল্যাঙ্ক পেজ আপনাদের জন্য খুলে যাবে। যে কোনো লেখা বা স্টিকার আপনারা এই ব্ল্যাঙ্ক পেজটার উপরে করলে সেটা আরো বেশি করে ফুটে উঠবে। জন্য এই স্টিকার অপশনটাতে গেলে আপনারা GIF বা স্টিকার বলে দুটো অপশন পাবেন এবং দুটো অপশনে কিন্তু বিভিন্ন ধরনের ক্যাটাগরি পাবেন। আপনি যদি আপনার পেজকে সাবস্ক্রাইব করতে বলেন তাহলে এই ধরনের সারফেস পাবেন যেখানে আপনাকে লিখতে হলো না, এই ধরনের ইমেজই চলে আসে। সাবস্ক্রাইবার বলে স্টিকারটাকে আমরা বাছলাম, এই স্টিকারটাকে কিন্তু আমরা ভালোভাবে সেট করব। তার জন্য ভিডিওর একটা ঠিকঠাক জায়গায় স্টিকারটাকে পুট করতে হবে, আর সেটাকে বড় ছোট মাঝারি আকারে একটা জায়গায় নিয়ে আসতে হবে। এবার ধরুন আপনার ভিডিওর ক্ষেত্রে কোনো এক জায়গায় কোনো ছবি পুট করা দরকার, তার জন্য এই PIP অপশনটাতে যেতে হবে এবং সেখানে গিয়ে আপনার যে ছবিটা প্রয়োজন ভিডিওর জন্য সেই ছবিটাকে সিলেক্ট করতে হবে এবং একইভাবে স্টিকারের মতো ছবিটাকে নিয়ে ভিডিওর যে কোনো একটা জায়গায় আপনাকে পুট করতে হবে এবং প্রয়োজন হিসাবে এই ছবিটাকেও আপনারা কতটা লেন্থ রাখবেন সেটাও কিন্তু সিলেক্ট করতে পারেন। কিভাবে লেন্থ অ্যাডজাস্ট করতে হয় সেটা তো আপনারা শিখেই ফেলেছেন, তাহলে দেরি না করে লেন্থটাকে অ্যাডজাস্ট করে নিন। ঠিক একই রকমভাবে যদি আমরা কোনো টেক্সট এডিট করতে চাই তাহলে আমাদেরকে আবার একটা ব্ল্যাঙ্ক পেজ নিতে হচ্ছে এবং সেই ব্ল্যাঙ্ক পেজটাকে আপনারা আপনাদের লেন্থ মতো অ্যাডজাস্ট করে নেবেন। লেন্থটাকে অ্যাডজাস্ট করার পর আপনাদের টেক্সটের জন্য যেতে হবে এই T বলে অপশনটাতে, তারপর আবারও এই টেক্সট বলে অপশনটাতে গিয়ে আপনাদেরকে টাইপ করতে হবে। ধরে নিলাম আমি টাইপ করছি থ্যাংক ইউ। এবার এই থ্যাংক ইউ লেখাটাকে আপনারা বিভিন্ন রকমভাবে এডিট করতে পারেন। ধরুন এই থ্যাংক ইউ লেখাটাকে আমি কালার করব, তার জন্য প্রথমে এই কালার শেডটাতে যেতে হবে এবং সেখানে বিভিন্ন ধরনের কালার শেড আছে, আপনি যেটাতেই প্রেস করবেন সেই অনুযায়ী কিন্তু থ্যাংক ইউ লেখার কালারটা চেঞ্জ হয়ে যাবে। কালার চেঞ্জ করার সাথে সাথে আপনারা যদি চান যে লেখার হরফগুলো চেঞ্জ হবে তার জন্য এই AA বলে যে অপশনটা আছে সেই AA অপশনটাতে গেলে এখানে আপনারা বিভিন্ন রকম লেখা স্টাইল পেয়ে যাবেন। এখান থেকে আপনারা পছন্দ মতো যে কোনো লেখার হরফ নিতে পারেন।
স্টেপ হচ্ছে যে 3টে লাইন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে গেলে কি হয়। 3টে লাইনের কাজ হলো আপনারা যে লেখাটা লিখবেন, ধরে নিন আমি থ্যাংক ইউ লিখেছি, এই লেখাটাকে আরেকটু আর্টিস্টিক আরেকটু নজর কাড়ার জন্য এই অপশনটা লাগে। ভিডিওর মাধ্যমে বুঝতেই পারছেন কিভাবে লেখাটার স্টাইলটা চেঞ্জ হচ্ছে। এছাড়াও নিচের দিকে একটু আসলে দেখতে পারবেন BIUAA বলে কিছু অপশন আছে। এখানে বি মানে হচ্ছে বোল্ড, মানে লেখাটার স্টাইলটাকে আরেকটু মোটা করছেন, তারপরে আই একটু ইটালিয়ান ভাবে, তারপরে আন্ডারলাইন করা, আর AA মানে হচ্ছে আরেকটু মোটা ভাবে লেখাটাকে প্রেজেন্ট করা। ছাড়াও আপনাদের এই লেখার হরফটাকে ঠিক এইভাবেও চেঞ্জ করতে পারেন। এবারে আসি নেক্সট যে ফিচার্সটা আছে সেই ফিচার্সে। আর মার্ক করা এই যে ডট ডট অপশনটা আছে, সেখানে আসলে আপনারা লেখার স্টাইলটাকে বিভিন্নভাবে নিজের স্ক্রিনে আনতে পারেন। ওটাকে মন দিয়ে দেখলেই বুঝতে পারবেন লেখার স্টাইলগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে। এবারে আসি এই লুপ বলে অপশনটাতে। এই অপশনগুলোরও সেম কাজ, আপনাদের লেখা বা ভিডিওগুলোকে বিভিন্নভাবে স্ক্রিনে প্রেজেন্ট করা। চলুন, কাজ মোটামুটি শেষ, এবারে ভিডিও ডাউনলোডের পালা। ভিডিও ডাউনলোড করার ক্ষেত্রে আপনাদের পুরো ভিডিওটাকে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত একবার চোখ বুলিয়ে নিতে হবে। ভিডিওতে কোনো এক্সট্রা সাউন্ড আছে কিনা, প্রয়োজনীয় ভিডিও ক্লিপস আছে কিনা, ভিডিওতে কোনো রকম স্টিকার বা টেক্সট যদি আমরা লিখে থাকি সেটাকে ঠিকঠাকভাবে লিখেছে কিনা, এগুলো দেখে ওখানে যে এক্সপোর্ট কথাটা লেখা আছে ওই এক্সপোর্ট অপশনটাতে গিয়ে যেখানে 1080p লেখা আছে সেটাতে না করে 720pতে আপনারা ভিডিওটাকে ডাউনলোডে বসিয়ে দেবেন। ভিডিওটা ডাউনলোড হতে একটু সময় লাগে, আপনাদের ভিডিও কোয়ালিটি অনুযায়ী এটা ডাউনলোড হয়ে যাবে আর সোজাসুজি আপনাদের গ্যালারিতে চলে যাবে। আজ আপনাদের সাথে যে টিউটোরিয়ালটা আমি শেয়ার করলাম তা কিন্তু আমি পার্সোনালভাবে কিভাবে ভিডিও এডিট করি তার উপর নির্ভর করে বানানো হয়েছে। আশা করব ভিডিওটা আপনাদের কোনো না কোনো কাজে লাগবে। পরবর্তীতে আপনারা ব্লগ সম্পর্কিত কোনো রকম টিউটোরিয়াল জানতে চাইলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি নিশ্চয়ই সেই নিয়ে ভিডিও বানাবো। গলার অবস্থা একদমই খারাপ, এই গলার স্বর নিয়ে আমি পুরো ব্লগটা বানালাম। আপনাদেরকে ধৈর্য ধরে দেখার জন্য অনেক ধন্যবাদ।